তো আজ আমরা শিখব এমএস ওয়ার্ডের 6th ক্লাস। তো প্রথমে দেখে নিই কী কী আছে। টু রাইট ফুটনোট অর এন্ড নোট, রাইট এ ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট ইট, ক্লিক অন রেফারেন্স ট্যাব, ক্লিক অন ইনসার্ট ফুটনোট অর এন্ড নোট টু রাইট দেম, রাইট ইউর ফুটনোট অর এন্ড নোট। এখানে আমরা একটা ওয়ার্ড লেখার পর যদি রেফারেন্স ট্যাব থেকে আমরা ফুটনোট বা এন্ড নোট করি, তো কী হবে না, ফুটনোটে এটা হবে যে আমরা কোনো একটা লেখার যে ওয়ার্ডটার উপর ফুটনোট লিখছি সেটা কী হচ্ছে না, সেই পেজের লাস্টে হবে। আর এন্ড নোট যদি করি, এন্ড নোট হবে আমাদের যতগুলো পেজ থাকবে একদম সবার লাস্ট পেজে সবার নিচে উঠবে এন্ড নোট। তারপর টু ডিসপ্লে অল চেঞ্জ, ক্লিক অন রিভিউ ট্যাব, ট্র্যাক চেঞ্জ, ট্র্যাকিং গ্রুপ, বুঝতে পারবো না, ট্র্যাকিং গ্রুপের মধ্যে ক্লিক অন রিভিউ পেন, দেন সিলেক্ট হরাইজন্টাল অর ভার্টিক্যাল পেন, চেঞ্জ সামথিং ইন ইউর ডকুমেন্ট। আমরা এমএস ওয়ার্ডে একটা ডকুমেন্ট বানানোর পর সেই ডকুমেন্টটা যাতে তার উপর যদি কেউ কোনো কাজ করে থাকে সেটা যদি আমরা ট্র্যাক চেঞ্জটা যদি অন করে রাখি, তার উপর কেউ কাজ করলে আমরা দেখতে পাবো যে সে কতটা কাজ করেছে বা কী করেছে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারি। টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য চেঞ্জ, এটাই ক্লিক অন রিভিউ ট্যাব, সিলেক্ট ফাইনাল অর অরিজিনাল অপশন ফ্রম ডিসপ্লে অর রিভিউ বক্স, ফ্রম ডিসপ্লে ফর রিভিউ বক্স। তারপর টু ক্রিয়েট ম্যাক্রো, ক্লিক অন ভিউ মেনু, তার থেকে হচ্ছে ম্যাক্রো, তার থেকে হচ্ছে রেকর্ড ম্যাক্রো, রাইট এ ম্যাক্রো নেম ইন দ্য বক্স, ওকে, অ্যাড এনিথিং ইন দ্য পেজ, ক্লিক অন ওকে বাটন। টু রান ম্যাক্রো, ক্লিক অন ভিউ ম্যাক্রো অ্যান্ড সিলেক্ট দ্য নেম, ক্লিক অন রান। আমরা যদি ভিউ মেনু থেকে ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রো করি, তারপর আমরা একটা যে কোনো একটা রাইটে ম্যাক্রো নেম দিয়ে পর ওকে করে যদি কিছু লিখি আমরা, তা ওটা কী হচ্ছে না, আমাদের রেকর্ড থাকছে ম্যাক্রোটা। আমরা এমএস ওয়ার্ড কেটে দেওয়া মানে এমএস ওয়ার্ড ক্লোজ করার পর ওখান থেকে বেরিয়ে গেলো, পরবর্তী ক্ষেত্রে আমরা যবেই এমএস ওয়ার্ড ওপেন করব, আমরা যদি ওই ম্যাক্রোতে যে ঢুকি আমাদের দেখতে পাবো রেকর্ড ম্যাক্রোতে যেটা আমাদের রেকর্ডিং হয়ে থাকবে সেটা আমরা দেখতে পাবো, যে আমাদের যে জিনিসটা আমরা রেকর্ডিং করেছি সেই রেকর্ডটা আমরা ওখানে পাবো। টু সেট পেজ জুম অ্যান্ড আউট, মিনিমাম 10% অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 500%। আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পর এখানে দেখতে পাই আমাদের জুম আছে, সবসময় ডিফল্ট কিন্তু জুম হয় 100%। এমএস ওয়ার্ড ফার্স্ট টাইম ওপেন করার পর কিন্তু আমরা 100% এখানে জুম দেখতে পাবো। এটা মিনিমাম মানে সর্বনিম্ন হচ্ছে 10% এবং সর্বোচ্চ 500% করা যাবে। হাউ টু আপডেট ডেট অ্যান্ড টাইম অটোমেটিকলি ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই এমএস ওয়ার্ডে আমরা একটা কোনো ডকুমেন্ট বানানোর পর সেখানে যদি ইনসার্ট থেকে ক্লিক অন ইনসার্ট ট্যাব, ডেট অ্যান্ড টাইম, কোথায় পাবো না, টেক্সট গ্রুপের মধ্যে চুজ এনি ওয়ান ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, সিলেক্ট চেক বক্স আপডেট অটোমেটিকলি ওকে। আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট থেকে যদি ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করি, তারপর সেটাকে আমরা চেকবক্সে আপডেট অটোমেটিকলি করে রাখি, দিয়ে আমরা এই ডকুমেন্টসটা সেভ করি, পরবর্তী ক্ষেত্রে আমরা যবেই খুলবো সেই ডেট অ্যান্ড টাইম যখন যেটা চলবে সেটাই কিন্তু শো করবে, মানে সময়ের সাথে সাথে ডেট অ্যান্ড টাইমও কিন্তু আপডেট হবে। আমরা আজ এখন খুললাম, আমরা এটা যদি পরের দিন অন্য টাইমে খুলি, সেই পরের দিনের ডেট পরের দিনের টাইম শো করবে, কিন্তু মানে ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিকলি আপডেট হবে। তারপর হাউ টু মাল্টিপল কপিজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা তো কপি পেস্ট আগে শিখে এসেছি, কিন্তু এখানে আমরা মাল্টিপল কপি করতে পারি, একসঙ্গে অনেক কপি করতে পারি, পরপর একসঙ্গে অনেক কপি করতে পারি, সেগুলো পরবর্তী ক্ষেত্রে যেমন দরকার সেভাবে পেস্ট করতে পারি। কী করতে হবে, ক্লিক অন অ্যাট ফার্স্ট ক্লিক অন ক্লিপবোর্ড টাস্ক পেন ফ্রম হোম ট্যাব, কোথায় যাবো, ক্লিপবোর্ড গ্রুপ, সিলেক্ট অপশান, সিলেক্ট শো অফিস ক্লিপবোর্ড হোয়েন সিটেল সি প্রেস টুয়াইস, এটা সিলেক্ট করতে হবে আমাদেরকে, সিলেক্ট শো অফিস ক্লিপবোর্ড হোয়েন সিটেল প্লাস সি প্রেস টুয়াইস, দেন কপি সিটেল সি মাল্টিপল ডকুমেন্ট, choose any where you want to paste and choose one by one from clipboard task pane.
আচ্ছা, আমরা একটা ডকুমেন্টকে এখানে কি মাল্টিপলভাবে কপি করতে পারি এবং সেটাকে পেস্ট করতে পারি। হাউ টু কপি অ্যান্ড পেস্ট এনি ডকুমেন্ট ফ্রম কুইক পার্টস। হাউ টু কপি অ্যান্ড পেস্ট এনি ডকুমেন্টস ফ্রম কুইক পার্টস। আমরা যেমন ম্যাক্রোতে আগে শিখিয়ে এলাম যে ডকুমেন্টটা আমরা কপি করছি, আমরা রেকর্ড করে রাখছি, পরবর্তী ক্ষেত্রে সেই রেকর্ড ম্যাক্রো দিয়ে দেখতে পাচ্ছি কী রেকর্ড করে রেখেছি আমরা। কিন্তু এখানে কি হচ্ছে, কুইক পার্টসে যদি কুইক পার্টসে আমরা কপি করে রাখি এবং ডকুমেন্টসটা যদি আমরা সেভ না করি, পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাবো না আর। At first, write any documents, select documents area what you want to later, click on insert tab, তার থেকে quick parts text group, save selection to quick parts gallery, write any name, okay, choose area where you want to paste and click one by one from general option. আমরা যদি একটা ডকুমেন্ট এমএস ওয়ার্ডে বানাবার সময় আমরা যে ডকুমেন্টটা তৈরি করছি সেটাকে যদি মনে হয় যে সেই ডকুমেন্টের অনেকগুলো লাইন আমরা পরবর্তী ক্ষেত্রে আবার দরকার, সেগুলো আমরা কপি করে কুইক পার্টসে রাখতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে যখনই দরকার হবে সেই জায়গায় আমরা কুইক পার্টস থেকে ইনসার্ট করতে পারি। তারপর হাউ টু ইউজ মেক এ ড্রপ ডাউন মেনু ইন এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ডের মধ্যে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। কীভাবে তৈরি করবো না, অ্যাট ফার্স্ট অ্যাড ডেভেলপার ট্যাব ফ্রম ফাইল ট্যাব। আমাদের এখানে কী আছে না, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেলেআউট ট্যাব, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এমনি একটা আমাদের ডেভেলপার ট্যাব হবে, সেটাকে আমাদেরকে অ্যাড করতে হবে। অপশান থেকে কাস্টমাইজ রিবন থেকে অ্যাক্টিভ ডেভেলপার অপশান থেকে ওকে। তারপর দেন ক্রিয়েট এ টেবিল অ্যান্ড add data, choose cell where you want to drop down menu, click on developer, select combo box, কোথায় পাবো না কন্ট্রোলস গ্রুপের মধ্যে, ক্লিক প্রপার্টিস, এটা কন্ট্রোল গ্রুপের মধ্যে পাবো, তারপর অ্যাড ডাটা ওয়ান বাই ওয়ান। তাহলে এই ডেভেলপার ট্যাব থেকে আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারি যে কোনো টেবিলের মধ্যে। তো এগুলো কীভাবে হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করলাম, রাইট এ ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট ইট। প্রথমে একটা ওয়ার্ড লিখে নিচ্ছি আমরা, KYC, এটাকে সিলেক্ট করলাম। ক্লিক অন রেফারেন্স ট্যাবে ক্লিক করলাম, ক্লিক অন ইনসার্ট ফুটনোট অর এন্ড নোট, ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম। ফুটনোটে কী বললাম, যেটা আমরা লিখবো ওয়ার্ডটা সেই পেজের লাস্টে হবে, যদি ফুটনোট দিই তাহলে ফুটনোটে ক্লিক করলাম। এখান থেকে যেমন লিখেছিলাম আমরা KYC, তাহলে লিখছি খাতড়া ইউথ কম্পিউটার। এটা ফুটনোট হলো। যদি আমরা এন্ড নোট করি, তো এন্ড নোট করার জন্য আমরা আরও কয়েকটা পেজ নিয়ে নেব। ইনসার্ট থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, চারটা পেজ নিলাম, 4 of 4। আমরা 4 নম্বর পেজে আছি, আমরা 1 নম্বর পেজে আসছি। আমরা আরেকটা ওয়ার্ড লিখছি, এটা SYC, এটা সিলেক্ট করলাম। এটাকে করবো আমরা রেফারেন্স ট্যাবে ক্লিক করলাম, এটাকে করবো এন্ড নোট, এখানে ক্লিক করলাম। ফুটনোটে কিন্তু যে এখানে যেমন লিখেছি KYC, এটাকে ফুটনোট করেছি, কিন্তু KYC পেজের নিচেই খাতড়া ইউথ কম্পিউটার এসছে। কিন্তু যখন আমরা এন্ড নোট করবো, আমরা যে 4টা পেজ নিয়েছি লাস্ট পেজে কিন্তু এটা হবে। এটা সিলেক্ট করলাম SYC, ইনসার্ট হচ্ছে এন্ড নোট করছি। এবারে এন্ড নোট, এখানে লিখছি সিমলা পাল ইউথ কম্পিউটার, সিমলা পাল ইউথ কম্পিউটার।
এবার আমরা দেখে নেব কি হলো। 4টা পেজ নিয়েছি আমরা, 1 of 4 1 নম্বর পেজে আছি, 4টা পেজ নিয়েছি। তাহলে KYC খাতড়া ইউথ কম্পিউটার, এটা কি হয়েছে না, এটাকে আমরা করেছিলাম ফুটনোট, তাই এটা ওই ফার্স্ট পেজের শেষে হয়েছে খাতড়া ইউথ কম্পিউটার। আর SYC সিমলা পাওয়ার ইউথ কম্পিউটার, এটাকে আমরা কী করেছিলাম না, এন্ড নোট করেছিলাম। তো এটা কি হয়েছে, এটা একদম যে 4টা পেজ নিয়েছিলাম সবার লাস্ট পেজে সবার নিচে হয়েছে, একদম লাস্ট পেজে হয়েছে। তারপর দেখে নেব কি আছে, টু ডিসপ্লে অল চেঞ্জ। To display all change, click on review tab, রিভিউ ট্যাবে ক্লিক করলাম। এখানে হচ্ছে ট্র্যাক চেঞ্জ, কোথায় পাবো না, ট্র্যাকিং গ্রুপসের মধ্যে এই ট্র্যাক চেঞ্জ। ক্লিক অন রিভিউইং পেন, দেন সিলেক্ট হরাইজন্টাল আর ভার্টিক্যাল পেন, চেঞ্জ সামথিং ইন ইউর ডকুমেন্ট। তো প্রথমে একটা ডকুমেন্ট লিখে নিচ্ছি এখানে আমি, লিখে এলাম। এরপরে যদি আমি কি ইচ্ছি না, রিভিউ ট্যাব থেকে ট্র্যাক চেঞ্জ করে দিই, এই ট্র্যাক চেঞ্জ করলাম। ট্র্যাক চেঞ্জ করার পর যদি এর উপর কেউ কোনো আরও লিখতে যায়, কেউ কী হবে সেটাগুলো কিন্তু মার্কিং করবে। যেমন এখানে লিখতে চাইছি সেটা মার্কিং করছে, বা যেটুকু আমি সিলেক্ট করবো সেটুকু চেঞ্জ হয়ে যাবে। এর বাইরে লিখতে যাব সব কিন্তু, যেমন লিখছি এখানে খাতড়া ইউথ কম্পিউটার, যেহেতু ডকুমেন্টে ট্র্যাক চেঞ্জ করা আছে, কিন্তু এর বাইরে লিখতে গেলে কিন্তু রেড মার্কিং করছে। এই যদি এটাকে আমি রিজেক্ট করে দিই কী হবে না, রিজেক্ট অ্যান্ড মুভ নেক্সট টু নেক্সট, ইয়েস করলাম, এটা রিজেক্ট হয়ে গেল আমাদের। এটা সিলেক্ট করলাম, রিজেক্ট 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 চেঞ্জ করে দিচ্ছি, এটা উঠে গেল। আর যদি ওটা আমি কোনো লেখার পর খাতড়া ইউথ কম্পিউটার, যদি এটাকে আমি অ্যাকসেপ্ট করি, তাই এটা সিলেক্ট করলাম, এটাকে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট চেঞ্জ, অ্যাকসেপ্ট হয়ে গেল এটা। এবার যদি এখানে আমি ফুটনোট বা এন্ড নোট বা কমেন্ট করি সেটা দেখতে পাবো। যদি এর উপর আমি একটা কমেন্ট করছি, ডকুমেন্টের উপর কমেন্ট করলাম KYC খাতড়া ইউথ কম্পিউটার করলাম, বা এখানে সিলেক্ট করলাম, এখানে একটা আমি ফুটনোট নিতে পারি বা এন্ড নোট নিতে পারি। এখানে ইনসার্ট হচ্ছে ফুটনোট, এখানে একটা আমি এই ফুটনোটটা নিচ্ছি, এই খাতড়া ইউথ কম্পিউটারটা সিলেক্ট করলাম, এর উপর নিচ্ছি ফুটনোট, এখানে লিখছি KYC। এরপর যদি আমি এই রিভিউতে থেকে ট্র্যাক চেঞ্জ থেকে যদি আমি এখানে এই রিভিউইং পেন থেকে যদি আমি এটাকে ভার্টিক্যালি করি, ভার্টিক্যালি ক্লিক করলাম, রিভিউইং পেন ভার্টিক্যাল, দেখতে পাবো ভার্টিক্যাল কী হচ্ছে না, একটা আমার কমেন্ট আছে খাতড়া, ঠিক আছে, এবার আছে ফুটনোট আছে একটা আমার কি KYC, এভাবে দেখতে পাবো আমরা। যেহেতু এটা ট্র্যাক চেঞ্জ করা আছে, আমরা ডিলিট করতে গেলে কিন্তু এইভাবে হবে, ডিলিট করতে গেলে কিন্তু এইভাবে আসবে, যেহেতু ট্র্যাক চেইনটা অ্যাক্টিভ করা আছে, তাই এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে ট্র্যাক চেইনটা তুলতে হবে। হ্যাঁ, তুলে দিলাম, এবার এটা ডিলিট করা যাবে। তারপর টু ক্রিয়েট ম্যাক্রো, ক্লিক অন ভিউ মেনু, ভিউ মেনুতে ক্লিক করলাম, ম্যাক্রোতে এখানে ক্লিক করলাম, ম্যাক্রো থেকে হচ্ছে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম। এরপর
এখানে আমি লিখছি খাতড়া ইউথ কম্পিউটার। এটাকে আমি ওকে করলাম। এখান থেকে রেকর্ড ম্যাক্রো আমি লিখছি KYC, লিখে দিই শর্টকাটে KYC, খাতড়া ইউথ কম্পিউটার। ওকে করলাম। ওকে করার পর আমাদের একটা চিহ্ন আসছে, কার্সারে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, আমরা একটা সিম্বলের মতো আসছে। এবারে এখানে আমরা যাই লিখবো, যদি আমরা এখানে লিখছি খাতড়া ইউথ কম্পিউটার, নিচে লিখছি খাতড়া টঙ্কিনীতলা বাঁকুড়া। এটা লেখার পর যখনই আমরা ম্যাক্রো থেকে স্টপ রেকর্ডিং করব, স্টপ রেকর্ডিং করে দিলাম। এবার এটা আমি কী হচ্ছে না MS ওয়ার্ড ক্লোজ করে দিলাম, ক্লোজ, ডোন্ট সেভকে ক্লোজ করে দিলাম। এবারে আমি যদি MS ওয়ার্ড নতুন করে ওপেন করি, আবার নতুন করে MS ওয়ার্ড ওপেন করলাম। MS ওয়ার্ড ওপেন করার পর আমি ভিউ ট্যাব থেকে যদি ম্যাক্রোতে ক্লিক করি ড্রপডাউনে, এখানে কী হচ্ছে না ভিউ ম্যাক্রো দেখিয়েছে পরে না আমাদের একটা KYC নামে একটা রেকর্ড অলরেডি আছে। যদি এই রেকর্ডটাকে আমরা রান করি তাহলে কী হচ্ছে, আমরা যা লিখেছিলাম সেটা সব চলে আসবে। KYC এই রেকর্ডটাকে রান করছে, রান আমরা দেখেছিলাম যা চলে এলো। যদি আমরা মেশিন অফ করে দিই, যে কোনো দিন আমরা মেশিন অন করি, যদি ভিউ থেকে রেকর্ড ম্যাক্রো থেকে আমরা ওই যে রেকর্ডটা ছিল সেটা যদি রান করি, কিন্তু আমরা যা লিখেছিলাম ডকুমেন্টসের মধ্যে সব চলে আসবে। তারপর টু সেট পেজ জুম অ্যান্ড আউট, মিনিমাম 10% অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 500%। তো ক্লিক অন ভিউ মেনু, ভিউ মেনুতে ক্লিক করলাম। ইউজ জুম অপশান ফ্রম জুম ট্যাব, এই জুম ট্যাব, এই জুমে ক্লিক করলাম। জুম অপশানে এখানে আমাদের 100% করা আছে, তাই 100% আমাদের এই স্ট্যাটাস বারে শো করছে। এই যখনই আমরা এটা করে দেবো 200% ক্লিক করলাম, ওকে করলাম, 200% স্ট্যাটাস বারে 200% হয়ে গেল। আমরা MS ওয়ার্ড ওপেন করার পর সবসময় ডিফল্ট, এটা MS ওয়ার্ড নতুন ওপেন করার পর আমরা সবসময় এখানে কিন্তু 100% পাবো। যখনই MS ওয়ার্ড আমরা নতুনভাবে ওপেন করব তখনই কিন্তু এখানে ডিফল্ট হিসাবে 100% থাকবে। তারপর সেটাকে কিন্তু আমরা ভিউ ট্যাব থেকে এই জুম থেকে আমরা বাড়া কমা করতে পারি, 75% করতে পারি, 100% করতে পারি, বা এখানে আমরা এই বাড়া কমা করতে পারি 80%, 100% ইচ্ছা মতো করতে পারি। স্ট্যাটাস বারটা যদি আমাদের কি ইচ্ছে এখানে শো করছে, যেহেতু এখানে আমরা রাইট ক্লিক করবো স্ট্যাটাস বারের উপর, রাইট ক্লিক করার পর এই জুম আর জুম স্লাইডার দুটো অ্যাক্টিভ করা আছে বলে এটা শো করছে। ওটাকে আমরা করে দিই, ডিসেবল করে দিই, তো এটা কিন্তু উঠে গেল। আবার এটা এনেবল করতে গেলে স্ট্যাটাস বারের উপর রাইট ক্লিক করতে হবে মাউস সাহায্যে, দিয়ে এই জুম স্লাইডার আর জুম এই দুটোকে অ্যাক্টিভ করতে হবে। তারপর আছে হাউ টু আপডেট ডেট অ্যান্ড টাইম অটোমেটিক্যালি ইন MS ওয়ার্ড ডকুমেন্ট। তা এই MS ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিক্যালি করব। অটোমেটিক্যালি করার পর কী হবে না, যদি আমরা মেশিন বন্ধ করে দিই, পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টটা যদি সেভ করে রাখি এবং মেশিন বন্ধ করে দিই, পরবর্তী ক্ষেত্রে যবেই আমরা মেশিন ওপেন করবো এবং ডকুমেন্টসটা ওপেন করব, সেই জবের ডেটে ওপেন করব, সেই ডেট টাইম শো করবে। কম্পিউটারে যে ডেট অ্যান্ড টাইম থাকবে সেটাই কিন্তু শো করবে। সময়ের সাথে সাথে ডেট অ্যান্ড টাইমটাও কিন্তু অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে। তা প্রথমে একটা আমরা দেখে নিই কী করবো না, আমরা ইনসার্ট থেকে ক্লিক অন ইনসার্টের থেকে ডেট অ্যান্ড টাইম, টেক্সট গ্রুপের মধ্যে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আমরা যে কোনো একটা ফরম্যাট বেছে নেব। আমি এই ফরম্যাটটা নিচ্ছি, দিয়ে আমরা এই আপডেট অটোমেটিক্যালি এই চেকবক্সে এখানে এটাকে অ্যাক্টিভ করে দেবো, চেকবক্সটাকে ওকে করলাম। এবার এটাকে আমরা সেভ করে দেবো, ফাইল থেকে সেভ করছি, সেভ, ডেস্কটপের মধ্যে সেভ করে রাখছি। আমি টুডে বলে সেভ করে রাখছি, টুডে নামে সেভ করে রাখলাম, কেটে দিলাম। আমি যখন সেভ করেছিলাম
এখন বাজছে নাকি হচ্ছে 25 তারিখ আগস্ট মাস 2020, 10:26:36 AM, 36 সেকেন্ড। এটাকে আমি কেটে দিচ্ছি, আমি একটু পরে খুলবো। কিছুক্ষণ পর আমি যখন ওপেন করব কি দেখতে পাচ্ছি না সেকেন্ডটা কত হয়েছে না 52 সেকেন্ড। আবার এটাকে আমি ক্লোজ করব, আবার ওপেন করব, কটা বাজছে না 10:27 সেকেন্ডে কিন্তু 0 আছে। আবার ক্লোজ করছি, আবার ওপেন করব, আবার 9 সেকেন্ড হলো, 10:27 9 সেকেন্ড। তারপর হচ্ছে হাউ টু মাল্টিপল কপিজ ইন MS ওয়ার্ড ডকুমেন্ট। অ্যাট ফার্স্ট ক্লিক অন ক্লিপবোর্ড টাস্ক পেন। এই ক্লিপবোর্ড টাস্ক পেন কোথায় আছে না ফ্রম হোম ট্যাব ক্লিপবোর্ড গ্রুপ। এই হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড গ্রুপ থেকে এই ক্লিপবোর্ড টাস্ক পেন হলো এটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট অপশানে সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে সিলেক্ট শো অফিস ক্লিপবোর্ড হোয়েন CTRL-C প্রেসড টুয়াইস, এটাকে আমি সিলেক্ট করে রাখবো, অ্যাক্টিভ করে রাখবো। শো অফিস ক্লিপবোর্ড হোয়েন CTRL-C প্রেসড টুয়াইস, এটা অ্যাক্টিভ করবো। এবার দেন কপি, আমরা অন্য জায়গা থেকে কপি করব, আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। এবার একটা আমরা অন্য কোনো ডকুমেন্টস ওপেন করছি। এই 5 নম্বর ক্লাস MS ওয়ার্ড, এটাকে আমরা ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আমরা কিছু ডকুমেন্টস পরপর কপি করব। যেমন এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করলাম। এবার আমরা CTRL-C দাবাবো কিবোর্ডের মাধ্যমে। এই আমাদের অন স্ক্রিন কিবোর্ড চলে এসছে। তাই এইটুকু আমরা সিলেক্ট করেছি, এটা কপি করব। কী কপি করব না কিবোর্ডের মাধ্যমে CTRL প্রেস করে C প্রেস করলাম। CTRL-C যে কোনো একটা CTRL আর C প্রেস করব, কপি করব। তো কপি করলাম CTRL-C, ওটা হলো কপি। আমি আরও কপি করব, এইটুকু কপি করতে যাই, আমি একটা অন্য কপি করছি, আবার CTRL-C কপি করলাম। এবার আমি এইটুকু কপি করছি, CTRL-C কপি করলাম। আমি এটাকে আবার কপি করছি, এখানে CTRL-C, এখানে একটু কপি করলাম CTRL-C। এবারে এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে গেল, আরেকবার ওপেন করতে হবে। আমাদের এলে কপি করা আছে, তো এটাকে আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে, কেটে দিলাম। এরপরে আমরা একটা MS ওয়ার্ড ওপেন করলাম নতুন করে। MS ওয়ার্ড ওপেন করার পরে আমি যখন এই ক্লিপবোর্ডে টাস্ক পেনে ক্লিক করবো, এখান থেকে আমি দেখবো যে পরপর আমাদের আছে, আমরা যেটা চাইবো এখানে নিতে পেস্ট করতে পারবো। এটা ক্লিক করলাম, এটা পেস্ট হলো। তাই যদি বলি আমরা এইটা পেস্ট করতে পারবো, এইভাবে আমরা পরপর পেস্ট করতে পারি যেখানে চাইবো। এখানে সিলেক্ট করলাম, এটা নিলাম, হলো। আমি নিচে নিই, এটা নিই, রাইট হ্যান্ড এটা নিলাম। আমরা যেটুকু কপি করে রাখবো মাল্টিপল হবে, সেটাকে আমরা পরপর পেস্ট করতে পারবো। তারপর হাউ টু কপি অ্যান্ড পেস্ট এনি ডকুমেন্ট ফ্রম কুইক পার্টস।
প্রথমে একটা ডকুমেন্ট আমরা লিখে নিচ্ছি এখানে, প্রথমে একটা ডকুমেন্ট এখানে আমরা লিখে নেব। সিলেক্ট ডকুমেন্ট এরিয়া হোয়াট ইউ ওয়ান্ট টু লেটার, অ্যাট ফার্স্ট রাইট এনি ডকুমেন্টস, লিখে নিচ্ছি সিলেক্ট ডকুমেন্ট এরিয়া হোয়াট ইউ ওয়ান্ট টু লেটার। আমরা এটা পরে পেতে চাই, ধরো আমরা পরে যেমন আমরা প্রথমে 2 লাইনটা পরে আমরা নিতে চাই, তাকে এটা সিলেক্ট করলাম। এবার ইনসার্ট ট্যাবে ক্লিক করব, ইনসার্ট থেকে হচ্ছে টেক্সট গ্রুপ থেকে হচ্ছে কুইক পার্টস, এখানে ক্লিক করলাম, সেভ। এবারে আমরা এটাকে এখানে আমরা নেমটা চেঞ্জ করতে পারি, যে কোনো নেমে করতে পারি। যদি আমরা বলি এটাকে সেভ করব 1 নাম্বার সেভ করলাম, ওকে। আবার যদি মনে হলো যদি এইটুকু আমার খুব ইম্পর্ট্যান্ট, এই লাইনটা আমি পরে পেতে চাই, তো এই দুটো লাইন সিলেক্ট করলাম, এখান থেকে আরও কুইক পার্টসে গেলাম, এখান থেকে সেভ, না এটাকে আমি 2 নাম্বার হিসাবে সেভ করতে চাই। আমি আরও একটু সিলেক্ট করলাম এই লাইনটা, এই একটা লাইন সিলেক্ট করলাম, এটা খুব ইম্পর্টেন্ট পরে আমি পেতে চাই, তাহলে এটা কুইক পার্টসে গেলাম, আবার সেভে ক্লিক করলাম, এটাকে আমি 3 নাম্বার হিসাবে সেভ করলাম, 3 লিখলাম, নেম, ওকে। এরপরে আমি যেখানে এটা দরকার সেটা নিতে পারি। এবার এখানে ক্লিক করলাম, এই কুইক পার্টসে যখন আমি ক্লিক করব, আমি চাইলে আমার 1 বা 2 বা 3 আমার যেটাই দরকার আমি নিতে পারি। সাপোজ 3টা নিলাম, 3টা চলে এলো। এদের আমি ভাবলাম নিচে আমি 1টা নেবো, কুইক পার্টসে ক্লিক করলাম, 1টা ক্লিক করলাম, 1টা অন দা, এটা চলে এলো প্রথমে 2টো লাইন। আবার আমি নিচে ক্লিক করলাম, যদি বলে 3টা নেবো, 3টা নিতে পারি। আবার ক্লিক করলাম, যদি বলি আমি আবার এখানে 3 নেবো বা 2 নেবো, 2টা নিতে পারি। তারপর হচ্ছে হাউ টু ইউজ মেক এ ড্রপ ডাউন মেনু ইন হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের মধ্যে আমরা ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করব। অ্যাট ফার্স্ট অ্যাড ডেভেলপার ট্যাব ফ্রম ফাইল ট্যাব। আমাদের এখানে কী হচ্ছে, ফাইল, হোম, ইনসার্ট, পে লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এই ট্যাবগুলো আছে, আমি আগেই বললাম। তো এখানে ডেভেলপার ট্যাবটাকে অ্যাড করতে হবে। কী করে অ্যাড করবো না, ফাইল ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে অপশানে ক্লিক করব, অপশান থেকে হচ্ছে কাস্টমাইজ রিবন, এই কাস্টমাইজ রিবনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ডেভেলপার ট্যাব, এই ডেভেলপার ট্যাবে আমরা এটাকে অ্যাক্টিভ করলাম, দিয়ে হচ্ছে ওকে। ডেভেলপার ট্যাব চলে এসছে আমাদের। দেন ক্রিয়েট এ টেবিল অ্যান্ড অ্যাড ডাটা, আমরা একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলে ক্লিক করলাম, এখান থেকে টেবিল ক্লিক করব। টেবিল নিলাম, টেবিলটা একটু বড় করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা সিরিয়াল নাম্বার ঘর, এটা নেম, এটা হচ্ছে জেন্ডার, এটা কোর্স, ঠিক আছে। এটা সিরিয়াল নাম্বার লিখছি আমি। এসএল নাম্বার, তারপর আছে নেম, তারপর জেন্ডার, তারপর আছে কোর্স। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নিচ্ছি আমি। সিরিয়াল নাম্বার প্রথমে 1 দিলাম, তারপর 2, তারপর হচ্ছে 3। ফার্স্ট নেম হচ্ছে সুজিত রায়,
তারপর হচ্ছে বিজয় দত্ত, তারপর হচ্ছে সোমা দে। যেমন সুজিত রায়, বিজয় দত্ত, সোমা দে, এদের জেন্ডার আর আমরা কোর্স, এটাকে ড্রপডাউন বাড়াবো। তাহলে জেন্ডারে এখানে ক্লিক করলাম, এই ঘরটাকে আমরা ক্লিক করলাম, এই ঘরটা ড্রপডাউন বাড়াবো। এখান থেকে এলাম আমরা ডেভেলপারের ট্যাবে ক্লিক করলাম, ডেভেলপার ট্যাব থেকে হচ্ছে কন্ট্রোলস গ্রুপ, এই কন্ট্রোল গ্রুপের হচ্ছে কন্ট্রোল গ্রুপ থেকে হচ্ছে কম্বো বক্স, এই কম্বো বক্স, এটা হচ্ছে কম্বো বক্স, কন্ট্রোল গ্রুপসের মধ্যে কম্বো বক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এই পরে এই ঘরটা আমরা এর প্রপার্টিস বানাবো। এই ঘরটা আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল গ্রুপস থেকে এর প্রপার্টিস নেব, প্রপার্টিস ক্লিক করলাম। জেন্ডার কী হচ্ছে না, জেন্ডার আমি অ্যাড করছি, একটা লিখছি মেল, ওকে, আবার অ্যাড করছি আমি ফিমেল, ওকে ওকে। কোর্স নেম এখানে আসছি, এই ঘরটা ক্লিক করলাম, এটাকেও আমরা ড্রপডাউন বানাবো। তো এখানে ক্লিক করার জন্য এই ঘরটা ক্লিক করলাম, সেলটাতে, এই সেলে ক্লিক করলাম, এখান থেকে এই কম্বো বক্সে ক্লিক করছি, কম্বো বক্স, আবার ক্লিক করছি প্রপার্টিস, এই কন্ট্রোলস থেকে প্রপার্টিস ক্লিক করলাম। এখানে আমি এই অ্যাডে ক্লিক করলাম, প্রথমে লিখছি সিটা, ওকে, তারপর লিখছি ডিটা, ওকে, তারপর লিখছি CFAS, ওকে ওকে দিলাম। না কী হচ্ছে, সুজিত রায়, এখানে আমি যদি ক্লিক করি এই ড্রপডাউনে, সুজিত রায় একটা ছেলের নাম, তাহলে মেল করলাম। এবারে এর কোর্সে এখানে ক্লিক করলাম, এই ড্রপডাউনে এর কোর্স কী করতে যায়, না এর কোর্সে কী চলছে না সিটাতে করতে, সিটা। সেম যদি বিজয় দত্ত বা সোমা দে এখানে করতে যায়, তাহলে কী হচ্ছে না আমাকে ওর মতনই করতে হবে, আগে যেগুলো করেছিলাম। তাই আগে যেগুলো এগুলো বানানোর পর এগুলো আমরা কপি করে নেব, এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করছি, পেস্ট, এটা কপি করলাম, কপি, এখানে পেস্ট করলাম, আবার এখানে পেস্ট করে নিলাম, পেস্ট। কোর্স নেম, কোর্সে যেটা আছে কোর্সে এটা কপি করে নিচ্ছি, সিলেক্ট করলাম, CTLC কপি করলাম, এখানে সে পেস্ট করছি CTLV, আবার পেস্ট করছি CTRLV। এবার সুজিত রায় একে করছি, প্রথমে করেছিলাম মেল করলাম, এই হচ্ছে মেল, এর কোর্স কী বললাম না সিটা। বিজয় দত্ত এ হচ্ছে মেল, এ কোর্স হচ্ছে ডিপ্লোমা হচ্ছে ডিটা। সোমা দে এসবে ভর্তি ফিমেল, এ ভর্তি হচ্ছে CFAS। এইভাবে আমরা MS ওয়ার্ডের ড্রপডাউন ব্যবহার করতে পারি, না কোনো টেবিল বা কোনো ডকুমেন্টসের আমরা ড্রপডাউন তৈরি করতে পারি MS ওয়ার্ডের মাধ্যমে, এই ডেভেলপার ট্যাব থেকে।